ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে পড়ল বাড়ির নথিপত্র সহ একাধিক জিনিসপত্র। জানা গিয়েছে এদিন ভোরে আনুমানিক 2টা নাগাদ খড়িবাড়ির পানি ট্যাঙ্কির সংলগ্ন প্রসাদ জোতে মানিক বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রথম দিকে বুঝে উঠতে না পারলেও পরে বাড়ির গবাদি পশুর আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আগুন দেখতে পান মানিক। এরপর মানিকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতার জেরে ততক্ষণে বাড়ির 3টে শোয়ার ঘর ও একটি জিনিসপত্র রাখার ঘর সহ প্রায় 1 লক্ষ টাকা ও নথিপত্র পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির শিশুকে বাঁচাতে গিয়ে জখম হন মানিক। বর্তমানে নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সে। পরে ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের অনুমান শর্ট সার্কিটের জেরেই ওই ঘটনা ঘটেছে। গোটা ঘটনায় আতঙ্কে রয়েছে স্থানীয়রা। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। 2:30টার সময় আমি সংবাদ পাই যে ছোট ভাইয়ের বাড়িতে আগুন লেগে গেছে। এসে দেখি যে 10-15 মিনিটও সময় লাগেনি, তার মধ্যে বাড়ি পুড়ে যা ছাই। ক্ষতি তো অনেক হয়ে গেছে, আনুমানিক এই 3-4 লাখ টাকা নগদ টাকা, তার সঙ্গে গবাদি পশু এবং আরও ঘরের যত সরঞ্জামাদি ছিল, হ্যাঁ, সব শেষ। আহত হয়েছে বাড়ির মালিকই, তার গা ঝলসে গেছে, হ্যাঁ, কপালের চোট পাইছে, 2 হাতে চোট পেয়েছে, হ্যাঁ, সে এখন নকশালবাড়ি হাসপাতালে ভর্তি আছে। আগুনটা যে কিভাবে হলো এটা আমরা আসলে আজ করতে পারছি না। আর আনুমানিক 2:15টার সময়ের ঘটনা, সে জায়গায় সে সময় সবাই ঘুমে শয্যায়, হ্যাঁ, ঘুমটাও সেই টাইমে মানুষের ধরে, হ্যাঁ, যার কারণে আমরা এটা আজ করতে পারছি না কিভাবে আগুনটা লাগলো। হ্যাঁ, প্রশাসন এসেছিল, হ্যাঁ, পিপি থানার প্রশাসন এসেছে। এসে উনি বললেন যে এরকম ভিডিওকে আপনারা কাগজ দেন, তারপরে থানাতে কাগজ দেন, আবার ফির প্রধানকে দেন, হ্যাঁ, এই কথাটাই আমাকে বলে গেল। আর ছোট ভাই তো অসুস্থ। তিনি কিভাবে আহত হলেন? তিনি তো ওই বাচ্চাকে বাইর করতে ধরে, খালি আগুন লাগার পর সে বাচ্চাটাকে, তার যে ছোট বাচ্চা 2টা, এই ছোট বাচ্চাকে উদ্ধার করতে গিয়েই সে আহত হয়ে গেছে। মানে এতটুকু সময় পায়নি, হ্যাঁ, যে অন্য কিছুকে বাঁচাবে, শুধু বাচ্চা 2টাকে বাঁচাইতে পেরেছে, কিন্তু নিজের বিনিময়ে। এখন যদি আমাদেরকে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করে, হয়তো আমার ছোট ভাইটা হয়তো কোনো রকমভাবে জীবিকা নির্বাহ করবে। সে কৃষির কাজ করে, হ্যাঁ, রাজমিস্ত্রি কাজ করে, এই করেই জীবন ধারণ করে। কিন্তু সরকারের কাছে আমাদের এইটাই অনুরোধ, যেন আমাদেরকে একটু সচক্ষে দেখেন, দেখলে আমরা উপকৃত হব। আমার নাম গোপাল চন্দ্র বর্মন। আমি যে অসুস্থ হয়েছে, যে বাড়ির মালিক, তার বড় দাদা।